রাধে রাধে বন্ধুরা, আমি গীতা মাহাত্ম্য পাঠ করছি। প্রত্যেকটা ভিডিও এখন গীতা মাহাত্ম্য পাঠ করছি। একদিনে তো সমস্ত মাহাত্ম্য পড়া সম্ভব না, তো কিছুটা কিছুটা করে আমি তোমাদের সামনে তুলে আনছি। আগে পুরো মাহাত্ম্যটা তোমাদের কাছে আনবো, তারপরে গীতার এক একটি করে অধ্যায় আমি তোমাদের সামনে তুলে আনবো। তো কালকে যতখানি পাঠ করেছি তার পরেরগুলো আজকে পাঠ করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা। হে অর্জুন, গৃহগীতা নাম সমূহ শ্রবণ করো। এই নামগুলো কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে সরে যায়। তো বলেছেন গীতা, সেই নামগুলো হলো গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। তো এই গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির মনে একাগ্র চিত্তে জপ করে, তাহার নিত্য জ্ঞান সিদ্ধি লাভ হয় এবং একান্তে সে পরম পদ লাভ করে। তো কেউ যদি গীতা প্রত্যেক দিন কোনো পড়তে না পারে, গীতার কিছু না পড়তে পারে, কিছু নাও করতে পারে, তো শুধু গীতার এই যে কয়েকটি নাম, কয়টি বলা হলো, এই নামগুলো পাঠ করলে তো অনেকটাই ফল লাভ করা যায়। তো গীতার এই সকল নাম কয়টি প্রত্যেকটা বন্ধুর কাছে আমি অনুরোধ করব, এই সকল নাম কয়টি যেন স্থির করিয়া এই সকল নাম কয়টি যেন নিজেরা মুখস্থ করে করতে পারে, যেন মুখস্থ করাটাই খুবই ভালো আমি মনে করব। এই সকল নাম কয়টি যেন মুখস্থ থাকে সব সময়, তাহলে আমরা যেমন নিজের গুরু মন্ত্র বা হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রগুলো যেমন জপ করতে পারি, এই সকল নাম এগুলো এতটাই মূল্যবান বা শক্তিশালী। এই সকল নাম কয়টি জপ মাত্র মানুষের সর্বপাপ দূরে সরে যায়। তো এই নামগুলো প্রত্যেক দিন জপের প্রয়োজন আছে। তারপরে যেটা বলেছে গীতা মাহাত্ম্যে, সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলেও যদি ইহার অর্ধাংশ লাভ পাঠ করে কেউ, তবে গোদান জনিত গরুদান করার পুণ্য, গরুদান করলে যতটা পুণ্য লাভ হয়, তো গীতার অর্ধাংশ অর্ধেক যদি কেউ পাঠ করে, তো গোদান জনিত পুণ্য লাভ করা সম্ভব হয় এই গীতা পাঠের মাধ্যমে। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তি সমযোগের ফল লাভ হয়, আর 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয়। তো এই গীতা পাঠে গঙ্গা স্নানেরও ফলাফল লাভ হয়। যিনি নিত্য গীতার 2 অধ্যায় করে পাঠ করেন, তিনি ইন্দ্রলোক গমন করেন, মৃত্যুর পর ইন্দ্রলোক গমন করেন এবং একক কল্পকাল নিশ্চয় তথায় মহানন্দে বাস করিয়া থাকেন। কিছুটা কাল সে ইন্দ্রলোক গমন করে ইন্দ্রলোকে সে মহানন্দে বাস করিয়া থাকে। অবশ্যই আমাদের এই পৃথিবী, যেটাকে আমরা বলি মৃত্যুলোক, জড় সংসার, তো এই সংসার থেকে ইন্দ্রলোক অবশ্যই সুখের হয়। তো যে প্রত্যেক দিন গীতার 1 অধ্যায় করে পাঠ করে সে ইন্দ্রলোক লাভ করে। যিনি প্রত্যহ 1 অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করে সে রুদ্রলোকে যায়, সেখানে ভগবান শিবের অনুচর হয়ে বহুকাল তথায় পরমানন্দে সে তার কাল অতিবাহিত করে। যে প্রতিদিন গীতার 1 অধ্যায় করে ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করে। যিনি প্রতিদিন অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন, তিনি সূর্যলোকে যান, সূর্যলোকে শত মর্মান্তরকাল তথায় অবস্থিত করেন। যিনি গীতার প্রতিদিন 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোক পাঠ করে, তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎসর তথায় বাস করেন। যিনি গীতার অর্ধেক বা 1/4 বা 1টি শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করে, তিনি পরম পদ লাভ করে। যিনি গীতার অর্ধেক শ্লোক বা 1টি শ্লোক বা
কিছু একটুও শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করে, তার মানে এটা নয় যে বন্ধু যে সংস্কৃতেই উচ্চারণ করতে হবে। বাংলাতেই গীতার কোনো কথা, গীতার শ্লোক সে যদি উচ্চারণ করতে করতে বা যে নামগুলো বলা হলো গীতা, গঙ্গা, এই নামগুলোরও যদি কিছু উচ্চারণ করিতে করিতে মৃত্যু বরণ করে, সে পরম পদ লাভ করে। যে মৃত্যুকালে গীতার অর্থ পাঠ শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হন। যে সারা জীবনে কোনো পুণ্য করেনি, মহাপাপী, সে মৃত্যুকালে যদি গীতার পাঠ হচ্ছে সেই পাঠটা শ্রবণ করে, মৃত্যুকালে তো সে নিজের গীতা পাঠ করার মতো অবস্থায় থাকে না, তো শ্রবণে অনেক পুণ্য হয়। গীতা পাঠ করলে যতটা পুণ্য হয়, কেউ যদি ভক্তি নিষ্ঠাযুক্ত মনে শ্রবণ করে সেখানে আরও অনেক বেশি পুণ্য হয়। তবে মনে গীতার প্রতি ভক্তি হবে, ভক্তি থাকতে হবে, শ্রবণটা হবে ভক্তিমূলক শ্রবণ, সে মনে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে শ্রবণ করবে, তবেই তার গীতা পাঠের থেকেও বেশি সে পুণ্য অর্জন করতে পারবে। তো গীতা মাহাত্ম্য আজ এতটুকুই বললাম, এরপরে আবার কালকে বলবো। গীতা মাহাত্ম্য আমি আগে তোমাদের কাছে তুলে আনবো, তারপরে গীতার এক একটা করে অধ্যায় তোমাদের কাছে খুব সংক্ষেপে ছোট্ট করে, যাতে তোমরা বুঝতে পারো এমনভাবেই তোমাদের কাছে তুলে আনবো। তো রাধে রাধে বন্ধুরা, আজকে তাহলে এতটুকুই।